যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলি বেশ কয়েকজন মন্ত্রী। তারা বলছেন, হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থবিরোধী। এমন অবস্থায় বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘন্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সাথে রাফা থেকে অন্যত্র সরে গেছেন প্রায় ১০ লাখের বেশি ফিলিস্তিনি। চলমান যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই প্রস্তাবে প্রথম ৬ সপ্তাহে যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়। Now it's time to raise your voices and demand that Hamas come to the table. তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ করবে না তেল আবিব। এদিকে যুদ্ধ বন্ধে চারিদিকে যখন চলছে জোর আলোচনা, ঠিক এমন সময় বেঁকে বসেছে ইসরায়েলের মন্ত্রীরা। যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলে উগ্র দুই ডানপন্থী মন্ত্রী ক্ষমতাসীন জোট ছাড়ার হুমকি দিয়েছেন। তাদের মতে, হামাসকে ধ্বংস করার আগে যে কোনো চুক্তি ইসরায়েলের স্বার্থ বিরোধী। মাসুদ রানা, নিউজ 24।